কি ব্যাপার আজাদ, কেমন আছো? ঈদ কেমন কাটাইলে এবার? আলহামদুলিল্লাহ রানু ভাই, এবার তো আলহামদুলিল্লাহ বাবা মার সাথে খুব ভালো ঈদ কাটালাম। আপনি কেমন কাটালেন ভাই? আলহামদুলিল্লাহ আজাদ, এইবার ঈদ আমার জন্য সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। কে ভাই, এবার ঈদ আপনার লাগে সেরা কে? অন্যগুলো কি সেরা ছাড়া নাকি? আরে ভাই, এইবার ঈদ করছি শ্বশুর বাড়িতে। আরে শ্বশুর শাশুড়ি শালা শালির আদর খেদ মতো তৈ তো। কোন কি এত আদর? আরে শুধু আদর? হেই, আদর কারে কয় এবং কত প্রকার। আমার শ্বশুর শাশুড়ি আর শালি একটা আছে, এটা কতক্ষণ পর পর আই এই জিগায়, দুলা ভাই কি খাইবেন, কি করবেন, কি লাগবো। আমি পাগল হয়ে গেছি। আরে শ্বশুর বাড়িতে ঈদ করা এত মজা। আরে ভাই, তাইলে ওর ভাইতে এত মজা? আরে ভাইয়া, আদর করবো না তো কি করবো? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাইতে সময় কি খালি হাতে গেছি? দুইটা হাত বইরা ফল ফুরুর যা আছে সব লয়ে গেছি। আমের দোকানে গেছি, আমলারে জিগাইছি আম কত কইরা। আমলা আমারে কয় কত কেজি, আর কেজি মেজি কোন কথা নেই, ক্যারেট বেড়ে দাও। আমলার মাথায় ক্যারেট উঠাই দিছি। মাছের দোকানে গেছি একই অবস্থা, ফলের দোকানে গেছি একই অবস্থা। কাঁঠাল পাঠাইছি মনে করো 100। খুশি ঠেলায় কাঁঠাল আর এই ফল ফুরুট দেখা শ্বশুর বাড়ির মানুষ পাগল হয়ে গেছে। আরে কোন কি এত কিছু নিছেন? একটা কয় একটা আদর কেন করে আমনে রে? আরে শুধু কি আদর, আমি যখন ঢাকায় আয়া পড়ুম আমার তো ছাড়তেই চায় না। খালি কয় জামাই মাত্র আইলেন যাবেন গা। 7 দিন আমি থাকছি শ্বশুর বাড়িতে, আমার আর থাকতে ভাল লাগে না। শাশুড়ি আইয়া কয় মাত্র আইছে, মাত্র যাবেন গা। এই দেখুন কথা। শালি তো মনে করো আন্দাদা ধরছে দুলাভাই, আরো কয়দিন থেকে যেতে হবে। আফাই গেলে গা জাগা, মাথা নষ্ট। ভাই, আপনার ওর বাড়ির কিস্সা শুনতে শুনতে আমার পুরো ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, বরফ। সর্বনাশ। এখন ভাই, সব তো শুনলাম ওর বাড়ির কিস্সা। কাকা কাকি কেমন আছে? হেলথের কথা তো একটু বললেন না আপনি। ছোট বেটা আছে, আছে হারা ভালো আছে। ওই ঈদের দিন 500 টাকা পাঠাই দিছি, ঈদের দিন মুরগি এনে কিনা খাওয়ানোর লেগা। এমনি হেরা ভালোই আছে, খারাপ না তো। তুই কি এর ভিতরে কি ঢুকাই দিলি? রানা ভাই, আপনি এটা বললেন কি ভাই? আহা, আপনার উপরে আমার যে আকাশ সমান সম্মান ছিল না, সেই সম্মানটা তো এখন আপনি 1 সেকেন্ডে একদম ঝাম করে মাটির নিচে ফালাই দিলেন ভাই। আপনাকে তো আমার আর ভালো লাগবে না ভাই। হঠাৎ করে তোমার আবার কি হইলো? তোমার মাথায় আমি বাড়ি দিছি? কি এর ভিতরে কি ঢুকাই দিলা? আহা রানা ভাই, আপনি আমার কি শুনাইলেন ভাই? আহ, আমি ভাবছিলাম আপনি আমার বড়, আপনি অনেক কিছু জানেন। কিন্তু এখন বুঝলাম শুধু বড় হইলেই চলে না, সবকিছুর ব্যাপারে জ্ঞান বুদ্ধি থাকতে হয়। আপনি আমার বড় ঠিক আছে, কিন্তু আজকে আপনার আমি কিছু কথা শোনাব, শুনেন। মা কি জানেন? মা হচ্ছে পৃথিবীর একটা ব্যাংক আমার জন্য। কি ব্যাংক জানেন? যেই ব্যাংকে আমার সকল দুঃখ কষ্ট আমি এই ব্যাংকে জমা রাখি, কিন্তু ফেরত নেই কি জানেন? তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? কি নেব ফিরত? আহা রানা ভাই, এটাও জানেন না? আমরা আমাদের যত দুঃখ আছে কষ্ট আছে এটা মার কাছে ব্যাংক স্বরূপ জমা রাখি। আর বিনিময়ে কি নিই জানেন? বিনিময়ে সুদ ছাড়া আমরা তাদের থেকে সুখ, ঠিক আছে, হাসি, ঠিক আছে, এগুলো আমরা তাদের থেকে নেই। কিন্তু আমরা তাদেরকে কখনো সুখ দিই না, খালি দুঃখগুলা কষ্টগুলা দিই। আর তাই জীবনে যদি ভালো কিছু করতে চান, তাহলে ভাই আর কিছু করেন না করেন, বাবা মার সেবা অবশ্যই করতে হবে ভাই। এই মা, এই বাবা যখন আপনি ছোট ছিলেন আপনাকে কিভাবে পালছে সেদিকে আপনি রিয়েলাইজ করেন? আচ্ছা, আমি জানি আপনার তো একটা ছেলে একটা মেয়ে আছে, আছে না? আছে। হ্যাঁ, আছে। এই আপনার সন্তান যদি আপনাকে, যদি আপনার বয়সকালে যদি আপনার যদি কথা না শুনে, আপনার খবর যদি না নেয়, শুধু যদি শ্বশুর শাশুড়ির খবর নেই, তখন আপনার কেমন লাগে? ভাই, আমি কিন্তু একবারও বলতেছি না যে আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন না, শ্বশুর শাশুড়ির জন্য আপনার ফল কিনবেন না, এটা বলতেছি না। আপনি কি করছেন? ঈদের দিন মাকে শুধু 500 টাকা দিয়েছেন আর 2 হাত ভরে শ্বশুর শাশুড়ির বাড়িতে নিয়েছেন। এইটা আমি মানতে পারলাম না দাদা। আমি আপনার কাছ থেকে এটা আশা করি না। এখনো সবাই আছে রানা ভাই, এখনো ঠিক হন, মা বাবার জন্য কিছু করার চেষ্টা করেন। আরে মা বাবা তো মা বাবাই,
মা বাবার জন্য যে না করে, মা বাবাকে যে না ভালোবাসে, এই পৃথিবীতে তার থাকার থেকে না থাকা ভালো আমি মনে করি। আমি আপনার ছোট ঠিক আছে, কিন্তু এই কথাগুলো আপনি মিলায় দেখেন। একদিন যখন আপনি বিপদে পড়বেন, হয়তো বা আপনার বউ, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি বা আপনার আত্মীয় স্বজন বা আমি আপনার থেকে সরে যাব, কিন্তু আপনার সেই কর্মধারিণী মা কখনো আপনার থেকে সরবে না। এটা আমি আপনাকে লিখে দিলাম। আজাদ, তোমার প্রত্যেকটা কথা শুই না আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে বয়সে তুমি ছোট, কিন্তু কথাগুলো অনেক মূল্যবান। আর তোমার কথাগুলো শোনার পর তোমার প্রত্যেকটি কথার আমি সিলোর জানাই। জীবনে যত ভুলই করি, আসলে এইসব ধরনের ভুল যেন আমার জীবনে আর না হয়, আর কেউ যেন আমার মতো এরকম ভুল নাও করে। প্রত্যেকটা ভুল সংশোধন করার জন্য সময় এবং সিচুয়েশন অপেক্ষা করে, ছোট আর বড় লাগে না। তুমি যে আমাকে জ্ঞান দিছো বা কথাগুলি বলছো, তোমাকে ধন্যবাদ ভাইয়া। প্রত্যেকটা সন্তানের উচিত সর্বপ্রথম প্রায়োরিটি তার বাবা মাকে দেওয়া, তারপরে সবাইকেই দিবে। Yes. আমি বলছি না কাউকে দিবে কাউকে দিবে না, কিন্তু যার মা আছে বাবা আছে, তারা এখন না বুঝেন, যখন থাকবে না, যখন বাবা চোখ বন্ধ করবে তখন বুঝবেন বাবার কি দাম, যখন মা চোখ বন্ধ করবে তখন বুঝবেন মায়ের কি দাম। অনেকে আমরা দাঁত থাকে দাঁতের মূল্য বুঝি না, মা বাবা বেঁচে থাকা অবস্থায় সেটা আমরা বুঝতে চাই না। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিওটার মধ্যে এমন কিছু চিত্র ধরে তুলেছি যে বাবা মা থাকা অবস্থায় তাদের খেদমত করবেন। মা বাবা হারানোর পর চোখের পানি ফালাইলো কোনো কাজ হবে না ভাই। রাইট।